সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেই চড়কেও মনে হয় ভিডিও দেওয়া হয়নি। এখন আমরা যাব আজকে রাতে যাব বকখালি। আমাদের এখান থেকে 10টায় ট্রেন, আর বকখালি আমরা গিয়ে কালকে পৌঁছাবো। তো আমি আমার ভাগ্নে আরও 4জন যাবে। তো কি বলবো গাইস, তোমরা তো অনেকেই কমেন্ট করছো, যে বকাঝকা করছো যে দাদা ব্লগ কোথায়। আরে ব্লগ আসবে নিশ্চয়ই, কেন আসবে না? হ্যাঁ, ঘুরতে টুরতে যায়, পরীক্ষা চলছে, মাধ্যমিক তো বুঝতেই পারছো। তোমরা আসলে আমরা শিয়ালদা স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা এই কজন পিঠে ব্যাগ দেখতে পাচ্ছ এখানে, এই কজন মিলে আমরা যাচ্ছি। তো এই আমাদের ট্রেনের টাটা করে চলো আমরা বাইরে যাই। তো বাইরে গিয়ে আবার যখন ফাইনালি চলে আসলাম বাইরে, তো দেখতেই পাচ্ছ রাতের ভিউ। তোমাদের চোরবাজারে যাওয়ার সময় আশা করি দেখিয়েছিলাম, কিন্তু রাতের ভিউটা দেখাতে পারি। দিনের ভিউ এটা হচ্ছে রাতের ভিউ, আর এইটা কিন্তু সে সময় ছিল না, এখানে মেট্রোটা ছিল এখানে। তো চলো ফল মার্কেট আছে, এই যে দেখতেই পাচ্ছ কত বড় ফল মার্কেট। তো আপেল, আমাদের ওখানকার আপেলে কিন্তু এরকম চকচক করে না, দেখেছো? এখানে মনে কোনো কিছু লাগানো আছে, ঠিক আছে? দেখো তেলা কত, একটা নতুন বলে সাইনের মতন, ঠিক আছে? তো এখন কিন্তু আম কিন্তু এখনো পুরোপুরিভাবে পাকিনি। এখানে দেখো আম পুরো পেকে কিন্তু হলুদ হয়ে গেছে। কি করে সম্ভব? জেনে থাকা কমেন্ট করে জানিয়ে। চলে আসলাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর জংশনে। তো এখানে আমাদের আধা ঘন্টার হল্ট আছে। তো এই দেখতে পারছো স্টেশনের ভিউ, তোমাদের অভ্যাস দেখে দেখাচ্ছি। আউটসাইড ভিউ এই দেখো, মারাত্মক লাগছে কিন্তু দেখতে পুরো। তো চলো আবার তোমাদের সাথে গিয়ে নামখানা দেখা। ফাইনালি কিন্তু চলে আসলাম নামখানা স্টেশনে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে তো এই ঝাউ গাছগুলো দেখে মনে হচ্ছে কিন্তু আমরা কিন্তু বকখালি বা দীঘার শো পাওয়া যায়। আর এই যে হকার, এই সারা ট্রেনে চালাতে এসছে, ঠিক আছে? তো চলো, এটাই বলছিলাম তোমাদের। তো এখানে ভিউ দেখতেই পাচ্ছ, তো অসাধারণ ভিউ। আমাদের এই 3টে পরপর ট্রেন নিয়েছি আমরা। এই আমার দাদা, তোমাদের ভিউটা দেখাচ্ছি, চলো। নির্জন দ্বীপের ভিতরে, যদি কোনো নির্জন দ্বীপের বলতে দীঘায় এত গেছি গ্যাঞ্জাম দ্বীপ, ওখানে কি করবে, কার ঘাড়ে পড়ে গিয়ে পড়ে, কে কি কার করে পড়ে গেছি গ্যাঞ্জাম হয়। সবথেকে ভালো তুমি বকখালি মৌসুমী দ্বীপে চলে আসো, ঢেউ থাকবে সঙ্গে, ফাঁকা পুরো, ঠিক আছে? এখানে সবাই কিন্তু এনজয় করছি আমরা। তো চলো দেখি সিনেমাটিক শট দেখানো যায় কিনা, আজকে আরও বেশি ভালো করে হবে। চলো, কিন্তু এখানে পুরো টোটালি ওই অবধি কিন্তু পুরো ওখানে ক্যাম্প আছে এখানে। আর এইদিকে কতটা অবধি আছে জানি না, এখানটায় মোড় টাইপের আছে। তো এই অবধি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো দেখো, তো পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু এক একটা ট্রেনতে 2জন করে থাকা যাবে এখানে, এই ট্রেনগুলোই। আর ওইগুলোই কিন্তু হলো একবারে 6জন 7জন 8জন থাকা যাবে। তো চলো দেখাচ্ছি আরও। আর ওটা কিন্তু হলো রিসেপশন, আর ওটা হলো ডাইনিং হল, ঠিক আছে? আর এখানে চিকেন তন্দুরি, আর উপরের রুম আছে। তোমাদের একটা জিনিস বলছি, তোমরা প্লাস্টিক জাতীয় যা খাবারই খাও না কেন, অন্তত দীঘার পাশে। কারণ আমাদের পৃথিবীতে এমন কটা লোক আছে, কি বলবো, আমার মুখ এখন বেরোচ্ছে না, ঠিক আছে গাইজ? তো এই প্লাস্টিক কিন্তু আমাদের এই জলে ফেলে অতিরিক্ত দূষিত করে, ঠিক আছে? প্লাস্টিকটাকে, তো প্লাস্টিকটাকে যতটা পারবে এই জল থেকে বা মাটি থেকে অ্যাভয়েড করবে, ঠিক আছে? তো আমি এটা এখানে ফেলবো না, আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছিল হচ্ছে পাকোড়া, চা আর মুড়ি, ঠিক আছে? তোমরা দেখতেই পারছো।
পাচ্ছ রাতের ডিনারে আছে হচ্ছে ডাল, আলু ভাজা আর এখানে চিকেন। ঠিক আছে, তুলে খাওয়া দাওয়া শুরু কর। হ্যালো গাইস, ছবিটা তোল। গুড মর্নিং। খালি ডে 2। তো দেখতেই পাচ্ছ আমরা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি সমুদ্রের কাছে। এখন জোয়ার চলছে, ঠিক আছে, ওই জন্য এত দূর আসছে, না তো কালকে অত দূর চলে গেছিলো সমুদ্র। তো দেখো ওখানে ফটোগ্রাফি করছে। আমাদের এখানে লাস্ট দিন, মানে আমরা আর ঠিক 1 ঘন্টা পরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাবো এবং সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেবো। তারপরে পার্ট 3-তে, এই পার্ট 2-তে হলো তোমাদের বকখালিকে দেখা হবে। লেটস গো। তো একটা সিনেমাটিক শট দেখি। আমরা দ্বিতীয় দিন রিসর্ট ছাড়ার সময় কিন্তু আমাদের এই হলো